তো প্রথমত আমরা ফাইল থেকে নিউ আমরা একটি আর্টবোর্ড নিয়ে নিব। এটার ওয়েট এবং হাইট আমরা এখানে দিয়ে দিয়েছি এবং রেজলিউশন 300 রাখছি। ওকে, সো আপনারা দেখে নেন যে এটা দেখে নেন আবারও, দেন ওকে প্রেস করছি। ট্রান্সপারেন্ট আছে, যে কোনো কিছু থাকলেই হচ্ছে, নো প্রবলেম। তো তারপরে আমরা আমাদের কি দরকার, আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দরকার, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে প্লেস করব। আমি একটি ফাইল করেছি, এখানে সবগুলো আছে। ওকে, দেন এইটা নিলাম, এটাকে শিফট প্রেস করে একটু বড় করে নিই। ওকে, দেন এটা হচ্ছে মেবি আখ, যেহেতু চিনি হবে, সো এটা কি আমি জানি না, যাই হোক। তারপরে আর একটু প্লেস করব। ওকে, দেন আমরা এটাও পেয়ে গেছি। ওকে, সো এইটা আমাদের কিন্তু মানে জাস্ট বেসিক একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে, কিন্তু আমাদের কিন্তু আরো বাকি কাজগুলো কিন্তু রয়েছে। তো এখানে দেখুন যে কালার দেওয়া আছে, এখানে সাদা দেওয়া আছে, তো এগুলো কিভাবে করবো সেগুলো আমরা দেখব। তো আমরা প্রথমত এইটাকে এই পর্যন্ত রাখতেছি এবং এটাকে আমরা ফিট ফিট করে নিই যে আমরা কতটুকু দেখাতে যাচ্ছি। ওকে, এটাকে একটু বড় করে নিই, তাহলে ভালো হবে। ইচ্ছা মতো করে নেবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো। ওকে, সো এই পর্যন্ত রাখছি। তো আমি প্রথমত একটি নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলস নিলাম, নেওয়ার পরে দেন ওকে এটা দিলাম। তারপর এখান থেকে ফিল আছে, এখান থেকে আমরা যে এখানে যে গার্ডিয়ান অপশনটা রয়েছে এখানে ক্লিক করব, করার পর আমরা এইটা সিলেক্ট করব, দ্বিতীয়টা। ওকে, আর এখানে আমরা কালার দিয়ে দিব সবুজ কালার। আমাদের সবুজ কালারটা দিলে ভালো লাগবে, আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন, দেখবেন যে কোনটা ভালো লাগে। তো আমি মানে আগের ডিজাইনটা সবুজই দিয়েছিলাম, তো আমি এখানেও সবুজ কালারটা দিতেছি। ওকে, দেন এটা দেওয়ার পর ওকে প্রেস করবেন। দেন আপনার ইচ্ছা মতো এটাকে কিন্তু বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনারা করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, এখানেও সাদা কালার দেওয়া আছে, এখানে আপনারা সবুজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে একটা গেল। তো আমরা চাচ্ছি যে উপরে যে সাদা অপশনটা রয়েছে এটা কিভাবে দিব, ঠিক আছে। তো সেম ভাবে এটাকে আমরা হচ্ছে কি করব, এটাকে এমনটাই আবার করতে হবে, এটা উপরের দিকে করতে হবে, ঠিক আছে। তো আমরা আবারও একটি রেক্টেঙ্গেল টুল নিলাম, আগে নিয়ে নিই। ওকে, দেন এটাকে সেম ভাবে উপর থেকে টান দিলাম, দেওয়ার পরে ছেড়ে দিলাম। ওকে, এখানে ফিল আছে, এখান থেকে আমরা আবার গার্ডিয়ানে যাব, যাওয়ার পরে এখান থেকে এটা দিয়ে দিব। এবং এখানে 90 রয়েছে, সো এখান থেকে আমরা এটা ক্লিক করতে পারি, তাহলে উপরে চলে যাবে। ওকে, দেন এখান থেকে আমরা কালারটা করে দিব সাদা কালার, ঠিক আছে। ওকে, এটাকে জাস্ট আমরা এখানে রাখতে চাচ্ছি। আমরা যদি অপাসিটিটা কমাই দিই তাহলে কেমন দেখায় দেখি, অপাসিটি আগেরটাই থাক, ঠিক আছে। দেন এখন কিন্তু এইটা কিন্তু মানে আগের মতো কিন্তু হয়ে গেছে, দেখুন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। ওকে, সো এইটাতে একটু নিচে করে দিই তাহলে ভালো হবে, ছবিটা একটু নিচে নামাই নিই আমরা। ওকে, এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। মানে দেখতে যেন ভালো লাগে সেভাবে ডিজাইন করবেন। আচ্ছা, এটা উপর কাটটা আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করে টান দিয়ে দিই, সরি। ওকে, দেন উপরের এই লেয়ারটা আমরা এখানে বসাই দিব আবার সেম ভাবে। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বানানোর শেষ পর্যায়ে, আমরা আর একটু ফিনিশিং দিয়ে দিই এটাতে। এটাতে এখান থেকে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি ইচ্ছে মতো করতে পারবেন, মানে এটা সেট আপ করতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে সাদা দিয়ে দিই। ওকে, ওকে, মোটামুটি আমাদের কিন্তু শেষ, ঠিক আছে। তো এখন আমাদের যে প্রোডাক্টটি রয়েছে এটা একটু আমরা বড় করে নেব, তারপর এখানে এভাবে দিয়ে দেব। ওকে, জায়গাটা বড় হয়ে গেল। ওকে, সো এখন আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে, এখানে চিনি রয়েছে, এখানে চিনি বাটিতে রয়েছে, এখানে পিঠা রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা ওইগুলো নিয়ে আসি। আমরা প্রথমে চিনিটা নিয়ে আসি, চিনি,
এটাকে ছোট করে নেব আমরা। ওকে, তারপরে আমরা আনবো হচ্ছে বাটিতে যে চিনিটা রয়েছে ওইটা নিয়ে আসবো, ওই ছবিটা। এগুলো আপনারা গুগল করলেও পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করবো যে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। আর তারপরে রয়েছে পিঠা। ওকে, পিঠাও চলে আসছে। ঠিক আছে, সবগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাই নেবেন, কোনটা কোথায় দিবেন সেটা আপনাদের উপর মানে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। দেন এটাকে আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিই। ওকে, এইটাকে একটু ছোট করে দিই। আমি আসলে দ্রুত ডিজাইন করতেছি, সেই কারণে হয়তো বা অতটা ডিজাইন ভালো নাও হতে পারে। সো আপনারা ধীরে সুস্থে করবেন সবগুলো ঠিকঠাক করে, ঠিক আছে। দেন আমরা এইটাকে পিঠাটাকে এখানে রাখতে চাচ্ছি। ওকে, দেন মোটামুটি শেষ। আমরা এই যে শ্যাডোটা রয়েছে এটা আমরা একটু পরে দিয়ে দিব। ওকে, তো আমাদের তারপরে রয়েছে কি, এখানে লোগো রয়েছে। সো তারপর এখানে তীরের লোগো রয়েছে, ঠিক আছে। তো এই লোগোগুলো আমরা হচ্ছে পিএনজি করা আছে, এগুলো আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস করেও দিতে পারি। ধরুন এখান থেকে কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে। সো ধরুন এখান থেকে দিয়ে দিলাম। ওকে, তারপরে যে একটা রয়েছে এটা কিন্তু সিটি গ্রুপের একটা কোম্পানির তীর, ঠিক আছে। তো সেটা এখান থেকে আমরা নিতে পারি এইভাবে, অথবা আমরা ডাউনলোড, আমাদের যেহেতু পিএনজি করা আছে সেখান থেকে কিন্তু আমরা মানে এটা সেট আপ করতে পারি, ঠিক আছে। সো আমাদের ইচ্ছে, বাট যদি আপনার কোনো একটা ট্যাব এখানে যদি ওপেন থাকে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে, ঠিক আছে। তো লেখাটা মূলত আপনারা সবাই পারবেন। এই ফন্টগুলো, এটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি ফন্ট, দুইটা সেম ফন্ট, এগুলো ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা তো জানেন যে কি ফন্ট, শতনি এমজি বোল্ড, ঠিক আছে। এই ফন্টগুলো আপনারা এইভাবে লিখে নেবেন। আমি লিখতেছি না কারণ ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, তো এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এক কথায় কপি করে এখানে আমি বসাই দিতেছি। ওকে, ওকে, তারপরে সুপরিশোধিত, সরি সুপরিশোধিত, এটা নিয়ে আসলাম। তারপরে রয়েছে লাইফটা সিম্পলি মিষ্টি করে, ঠিক আছে। তো লাইফটা সিম্পলি মিষ্টি করে চিনি অবশ্যই, তাই না। সো এটাকে আমরা এখানে দিয়ে দিই। ওকে, দেন এখন আমাদের এইটাকে আমরা একটু সবগুলো সিলেক্ট করি, তারপর এটাকে অ্যালাইন করে নিই। ওকে, এটাকে দিয়ে দিই, তীরটাকে আমরা এখানে দিয়ে দিই, তীর ব্যান্ড। ওকে, মোটামুটি এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনের মতো হয়ে গেছে। ওকে, সো এই ডিজাইনটা অনেক সময় নিয়ে করছি, সেখানে একটু ভালো লাগতেছে, এটা অতটা ভালো লাগতেছে না মনে হচ্ছে। যাই হোক, এই যে প্যাকেটটা রয়েছে এটার আর কি আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। তো সেই কারণে এখান থেকে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এই অপশনটা আছে না, এই ক্লিক টু লেয়ার, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই লেয়ারটাতে জাস্ট এইটা কাজ করবে, ঠিক আছে। দেন এটাকে বাড়াই দিবেন, তাহলে কিন্তু এটা ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। ব্রাইটনেস অতটা বাড়ানো লাগতেছে না, ব্রাইটনেস আমাদের জিরোই থাকবেন। ওকে, সো আমরা যদি অটো করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে অটো অপশনে রয়েছে, ঠিক আছে। সো আমরা অটো করতে চাচ্ছি না, আমরা এভাবেই থাক। ওকে, ওকে, তো এটা গেল। তারপরে এখানে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে যে আমরা এই যে পেছনে যে টেবিলটা রয়েছে এটাও কিন্তু আমরা ব্রাইটনেস বাড়াই দিছি। ওকে, তো সেম ভাবে আমরা এখানে যাব, যার পরে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এখান থেকে এটা করে দেব, এটা একটু বাড়াই দেব, তাহলে দেখতে আর কি অনেক সুন্দর লাগবে, নতুন নতুন লাগবে, তাই না। সো তারপরে আমাদের কাজ আপাতত শেষের দিকে। এখন আমাদের জাস্ট এখানে শ্যাডোগুলো দিয়ে দিতে হবে। শ্যাডোগুলো আমরা বিরাস দিয়ে শ্যাডো করব, ঠিক আছে। তো এটা যে চিনি রয়েছে এর উপরে আমরা একটা লেয়ার করব, করার পরে সরি আমরা উপর থেকে করে আসি তাহলে সুবিধা হয় আমাদের জন্য। তো চিনির উপরে একটা শ্যাডো থাকবে আমাদের জাস্ট এই সোজা, ঠিক আছে। তো আমরা বিরাসটা সিলেক্ট করব, করার পর এখান থেকে কালারটা একেবারে ব্ল্যাক করে দেব, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে অপাসিটি 71% দিতে পারেন, অথবা এই যে দেখে নিন এখানে এগুলো কমে বাড়ে দেখবেন যে যেটা কি ভালো হয় আপনার কাছে। ওকে, দেন এখন আমরা ছোট করে এখানে একটি বিরাস টান দিয়ে দিব। ওকে, ঠিক আছে।
তো তারপরে এইটাকে আমরা, এই লেয়ারটাকে আমরা চিনির যে লেয়ারটা রয়েছে তার নিচে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আমরা ইচ্ছা করলে এখন আমাদের ইচ্ছে মতো বসাতে পারবো, ঠিক আছে। সো ওকে, এবং এখান থেকে আমরা এই কাজটা করতে পারি। ওকে, যাই হোক মোটামুটি ডিজাইন শেষের দিকে, আমাদের শেষই বলা যায়, অলরেডি শেষ। তো ডিজাইনগুলো এভাবে করবেন, আপনারা কপি করবেন অনেকগুলো ডিজাইনকে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এটা করতে হয় আপনারা অবশ্যই জেনে গিয়েছেন অনেক সহজেই। সো অনেক ইজিলি এগুলো করা যায়। আপনি যদি কঠিন মনে করেন, আপনার কাছে কঠিন, আপনি যদি সহজ মনে করেন, অবশ্যই সহজ, এবং আপনার কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। সো এই পর্যন্ত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।